চ আশা করা যায় তোরা শোনা তোদের কাছে সব আমার কথা পৌঁছাচ্ছে। তো আজকে আমাদের নতুন টপিক যেটা শুরু করবো বলেছি, তার আগে নতুন টপিক যেগুলো শুরু করবো বলেছি সেগুলোর সঙ্গে তোদেরকে পরিচয় করাই, ঠিক আছে? চ তার আগে আমি একটা বেসিক কথা বলতে চাই। আমাদের পরপর 2 সপ্তাহ এবার ক্লাস দেওয়া হবে ইউটিউবে, তারপর স্পেশালভাবে আমাদের ভিডিও করা হবে এবং ক্লাস অন্য জায়গা থেকে নেওয়া হবে যেগুলো তোরা আর দেখতে পাবি না। তাই সুতরাং আমি কেমন পড়াই বা যদি আমরা আলাদা কোর্স লঞ্চ করি সেই পড়ানোটা কেমন হবে সেটা তোরা নিশ্চয়ই কালকে বুঝতে পেরেছিস। দেখ, আমি কখনো রিলস বানাই না, অনেক স্যাররা বানায়, আমি নাম করবো না, কত অনেক স্যাররা বানায় রিলস, কেউ গান গাইছে, কেউ নেচে নেচে পড়াচ্ছে, সুতরাং আমি ওই বিষয় নিয়ে থাকতে চাই না। দেখ, আমি তোদেরকে কয়েকটা কথা বলে রাখি, তোরা যদি কেউ একটা অ্যাডমিশন নিতে চাস, মানে কেউ আমাদের কাছে অ্যাডমিশন নিতে চাস, কন্ট্যাক্ট আস 7407090092 এই নাম্বারে কল কর, ঠিক আছে? এবং এই নাম্বারে কল কর এবং হোয়াটসঅ্যাপে WP হোয়াটসঅ্যাপে চ্যাট কর, মানে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে একটা মেসেজ কর, সেখানে তোকে মেসেজে অল ডিটেলস পৌঁছে দেওয়া হবে। এবং কল করার সময় আমি তোকে বলে দিচ্ছি, দেখ 10:30 সকাল থেকে রাত্রি 9টা, বা এটা বলতে পারি আমি 9টা, রাত্রি 9টা, ঠিক আছে? চলে স্টার্ট করি। ঠিক আছে, দেখ প্রতিদিনের মতো আজকে আমি আমার সিলেবাস দেখবো নতুন ভাবে। চল সিলেবাস গুলো দেখি, সিলেবাস দেখি তো পড়ানো হবে। চল দেখ, আমি আজকে আমাদের চলন বলছি, তো আগে আমরা একবার পুনরায় ভাবে দেখে নিই। চলন, হাত পা নাড়লেই সেটা চলন হয়ে যায়, বা অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন স্থানান্তরণের আগে সেটাই চলন। এবার দেখ, উদ্ভিদ টাইপের চলন হয়, মানে উদ্ভিদের চলন হয়। উদ্ভিদে তো সাধারণত চলন 2 প্রকার, সরলরৈখিক চলন, বক্র চলন। উদ্ভিদের প্রধানত বক্র চলন দেখা যায়, উদ্ভিদের প্রধানত বক্র চলন, উদ্ভিদের প্রধানত বক্র চলন দেখা যায়, কোনো স্বতঃস্ফূর্ত চলন দেখা যায় না, এটা আমরা জানি। দাঁড়া একবার ঠিক করে নি। তাহলে দেখ, আমি এখানটা লিখতে পারি চলন, গ্রাফটা করি আগে। দেখ চলন, এইখান থেকে আমি ছোট করে লিখতে পারি স্বতঃস্ফূর্ত, দেখ বানান ভুল হতে পারে, চলন, কারণ বানান ম্যাটার করে না, কারণ তুই 11-12 এর পর যখন তুই হায়ার স্টাডিজে যাবি সম্পূর্ণ ইংলিশে কথা বলা হবে, ইংলিশে তোকে পড়ানো হবে। দেখ স্বতঃস্ফূর্ত চলন, বক্র চলন। এরপরে দেখ, বক্র চলনকে আমরা, স্বতঃস্ফূর্ত চলনের কোনো ভাগ তোদের সিলেবাসে ধরেনি, ঠিক আছে? এরপর দেখ 3 প্রকারের, একে আবার ইয়েতে ভাগ করা হয় 3 প্রকারের: ট্যাকটিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টিক চলন। এই 3 প্রকার চলন হয়, এই 3টে বলে তোদের সিলেবাসে ধরেছে। হ্যাঁ, ট্যাকটিক, ট্রপিক और ন্যাস্টিক, এই চলন আমরা দেখতে পাই, ঠিক আছে? এরপর শুধু চলনটা দেখতে পাচ্ছি তো তা নয়, এরপর চলনের আমাদেরকে ব্যাখ্যা দিতে হয়, কনসেপশন থাকে, কনসেপশন লাগে চলনের। এরপর দেখ, ট্যাকটিক চলনের আবার 3টে ভাগ: ফটোট্যাকটিক, দেখি এখানে কি কি ভাগ তোদের সিলেবাসে বলেছে সেই অনুযায়ী বলবো। এখানে দেখ ফটোট্যাকটিক, আরো অনেক ধরনের আছে,
ওটা তোদের লাগবে না। ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, ঠিক আছে? আর তোদেরকে আরেকটা কথা মাঝে করে বলে দিই, তোরা যেমন 10-এর ক্লাস করছিস সেরকম 9-10 এরকম ক্লাস 9-এর চলছে, অ্যাডমিশন নিতে পারবি। তোদের ভাই বোন থাকলে বলিস, তারাও অ্যাডমিশন নিক, আশা করি তোদের লাভ হবে। 8-এরও হচ্ছে, 7-এরও হচ্ছে, এবং এমনকি 11-12-এও চালানো হচ্ছে একই ধরনের ক্লাস। ঠিক এই ধরনের ক্লাস হচ্ছে, কনসেপ্ট বেস, মক টেস্ট সমস্ত কিছু হবে। কিন্তু ইউটিউবে আমরা আবার আসবো, কিন্তু 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে আমাদের এই ক্লাস ইউটিউবে দেওয়া হবে, তারপর কিন্তু আর তোরা দেখতে পাবি না। সুতরাং দেখ, তোর তাড়াতাড়ি অ্যাডমিশনের চেষ্টা কর, আমাদের সিট খুব লিমিটেড। এরপর দেখ, টপিকের আবার 3 প্রকার ভাগ। আর তোরা ভাববি ফার্স্ট টার্ম হয়ে গেছে, সেকেন্ড টার্ম হবে, থার্ড টার্ম হবে। আর থার্ড টার্ম বলতে 9-এ থার্ড টার্ম তো টেস্ট আছে এখনো বাকি, তো টেস্টটা মেন, তারপরে তো মাধ্যমিক মেন। আমি তাড়াতাড়ি শেষ করবো, এগুলো রিকভার করবো। ফটো, কেমো, ফটোট্যাকটিক, হাইড্রো, জিও, এরকম করে এই 3টি বোধহয় তোদের ধরেছে। জিওটপিক এই ধরনের গুলো ধরেছে। যেমন ন্যাস্টিকের অনেক ধরনের আছে, ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, এই ধরনের ব্যাপারগুলো বলেছে। ছেড়ে দে, এইগুলো আমরা যখন পড়বো তখনই তোর চলে আসবে, ঠিক আছে? ভাগগুলো এবার আমি মুছি। এরপর দেখ, তোদেরকে এখানটাতে প্রচুর তাড়াতাড়ি পড়াতে হবে। অনেক বড় সিলেবাস আমাদের। ট্যাকটিক চলন, আমি তো পুরোটা তো নোট করব না, পুরোটা বোঝাবো, কারণ সায়েন্সে নোট হয় না। এবার দেখ, বিভিন্ন ভৌত রাসায়নিক, আমি যেগুলো লিখছি সেগুলোই নোট, সেগুলোকে দিয়ে তুই বানাতে পারবি। ট্যাকটিক দেখ, আলো থাকবে, তাপ, বিদ্যুৎ ইত্যাদি শক্তির প্রভাবে উদ্ভিদ অঙ্গের শক্তির প্রভাবে বা শক্তির প্রভাবে বা স্ল্যাশ দে, এগুলো থাকবে। আলো, তাপ, বিদ্যুৎ থাকবে, মানে এগুলো কি বহিস্থ উদ্দীপক, বাইরে থেকে আসছে। তো আগের দিন পড়েছি বহিস্থ উদ্দীপক। আমরা তো জানি এটা। এই বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, তাকে আমরা বলবো ট্যাকটিক চলন, বাট দিস ইজ কল্ড আ ট্যাকটিক মুভমেন্ট, ঠিক আছে? এবার দেখ, সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক নয়, সামগ্রিক, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়েছে, তাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। দেখতে পাচ্ছিস এরপরে যে কোশ্চেনটায় ফটোট্যাকটিক চলনের ক্লিয়ার কনসেপ্ট বিল্ড করার পর দেখ, কনসেপ্ট অনুযায়ী এরপর দেখ, এর দুটো ভাগ আমরা পড়েছি, মানে জেনেছি, পড়িনি, জানছি। ফটো 1 নম্বর, ফটোট্যাকটিক 2 নম্বরে যেটা আছে কেমোট্যাকটিক। তার মধ্যে বলি তোদের মোস্ট প্রবাবলি এইটাই ইনক্লুডিং আছে, আর এটা শুধু নামটা জানতে বলা হয়েছে, তবু এর সংজ্ঞাটা জেনে যদি কাজে আসে। ফটোট্যাকটিক চলনটা কি? ফটো মানে কি আলো, আলোর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তখন তাকে বলবো ফটোট্যাকটিক চলন বা তাকে আমরা বলবো ফটোট্যাকটিক চ্যানেলটা দিয়ে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, বা এটা যদি বলতে পারি, সমগ্র উদ্ভিদ অঙ্গ যখন আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, তখন তাকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। ফটোট্যাকটিক চলনের এক্সাম্পল কি হতে পারে? সহজ এক্সাম্পল দিই, কতিপেয় শৈবাল,
মানে বা এটা আমি বলতে পারি শৈবালের আলোক উৎসের চলন, আলোক উৎসের দিকে যে চলন, আলোক উৎসের দিকে বা ভলভক্সের চলন, এটা হতে পারে ভলভক্স হতে পারে। কেমোট্যাকটিক কি? রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে যখন উদ্ভিদ অঙ্গ বা উদ্ভিদ অঙ্গের যখন স্থান পরিবর্তন হয়, এইসব ব্যাপারগুলো হয়। আরো কনসেপচুয়াল এটা, সুতরাং এটা সিলেবাসটা তোর বড় যেহেতু, তাই এটা এই লেভেলের সিলেবাস, ঠিক আছে। এইখানে তোদেরকে পুরোটা পড়ানো হবে কেমোট্যাকটিক, এরোট্যাকটিক, এগুলো তুই সামান্য ধারণা তুই 12 বা 11 পেতে পারবি। এরপর দেখ এর উদাহরণটা জেনে রাখ। মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে, এবং এটা একটাই, ছায়াতেও থাকবে, সান্দ্রতা সবেতেই একই উদাহরণ থাকবে, একই উদাহরণ তোকে বোঝানো হবে। দেখ আমি তোকে বলছি, হার্নেট শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং মস ভুল হয়ে গেল, মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের ডিম্বাণু, ফার্নের শুক্রাণু গন্ডগোল হয়ে যাচ্ছে, চুপ করে দাঁড়া বলছি। ফার্নের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং এটা এক ধরনের চলন হচ্ছে সুক্রোজ, সুক্রোজ যেহেতু আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে পড়ে, বায়োমলিকিউলস। এরপরে দেখ, এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে, ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড আমি নাম শুনেছি, বায়োমলিকিউলস একটা ধরনের অ্যাসিড, ম্যালিক অ্যাসিডের প্রভাবে যখন ডিম্বাণুর দিকে অগ্রসর হয় তখন তাকে বলবো। এই ধরনের এক্সেপশনাল উদাহরণ এগুলো কেমোট্যাকটিক চলনের জন্য থাকে। এবার উদাহরণ আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এরপর যে চ্যানেল যে এরপরে যে লিখে দিই, contact us 7407090092, ঠিক আছে। এরপর দেখ ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। তোদেরকে অনেকভাবে বোঝানো হবে, সায়েন্সের মধ্যে বায়োলজি সব থেকে সোজা বা লাইফ সায়েন্স সব থেকে সোজা, নিয়ে নে বা এই ধরনের ব্যাপার অনেক কিছু তোরা এরপরে ট্রেনে শুনতে পাবি। আমি তোকে বলছি এটা সম্পূর্ণ ভুল কথা, অবশ্যই সোজা, প্রত্যেকটা সাবজেক্টই সোজা, কিন্তু না পড়লে সেটা কঠিন, ঠিক আছে। এর প্রমাণ নিটের সিলেবাস, নিটের এবারে 24 সালে পরীক্ষাটা দেখে নে, নিটের কোশ্চেন পেপার যারা তোদের কাছাকাছি নিট দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবি নিটের কোশ্চেন কেমন হার্ডার লেভেলের হতে পারে। সুতরাং কনসেপ্টস ইন বায়োলজিতে সব থেকে বেশি দরকার, ঠিক আছে। এরপর দেখ ট্রপিক চলনটা কি, দেখ উদ্দীপকের উৎসের দিকে, উদ্দীপকের উৎসের দিকে উদ্ভিদ অঙ্গের, উদ্ভিদ যে অঙ্গ তার যে চলন হয়, তার যে চলন তাকে আমরা বলি, তাকে ট্রপিক চলন বলে, ঠিক আছে। তাকে ট্রপিক চলন বলে। এরপরে যেটা আছে দেখ ফটোট্রপিক, আমরা পড়েছি। ফটোট্রপিক আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গে যখন স্থান, আলোক উদ্দীপকের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গ আলোক উৎসের দিকে ছোটে তখন সেটাকে বলছে ফটোট্রপিক। এটাকে আমরা যদি ভালো ভাষায় বলতে যাই কি হবে, উদ্ভিদ অঙ্গ চলন যখন আলোক উৎসের দিকে ঘটে, লিখে নে উদ্ভিদ অঙ্গের, সব জিনিস লিখতে গেলে কিন্তু হবে না, কিছু জিনিস আমি মুখে বলে দেবো, ওটাও শুনে নিবি। চলন যখন আলোক উৎসের দিকে ঘটে, আলোক উৎসের দিকে ঘটে তখন তাকে ফটোট্রপিক চলন বলে, তখন তাকে ফটোট্রপিক চলন বলে। দেখ বুঝতে পারছিস তোরা,
এরপরে দেখ প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ ধাপ আছে। ফটোট্রপিক চলনটারও পজিটিভ আছে, পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ ফটোট্রপিক। এর এক্সাম্পল আমি যদি দিতে পারি, কিরকম হবে? গাছের কাণ্ডের সূর্যের দিকে চলন, সিম্পল। বা এর থেকে ভালো উদাহরণ যদি আমরা দিতে চাই, কিরকম হবে? সূর্যমুখী ফুলের সূর্যের দিকে সূর্যের আলোক উৎসের দিকে চলন, এটা হতে পারে পজিটিভ ফটোট্রপিক। আর নেগেটিভ ফটোট্রপিক বলে দুই ধরনের পদার্থ আছে। হ্যাঁ, পজিটিভ ফটোট্রপিক আর নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ এই দুটো ব্যবস্থা হয়। এরপরে উদ্ভিদ অঙ্গে পজিটিভ কোনটাকে ধরা হবে? এটা যেমন যদি একটা সূর্য হয়, ওটা পজিটিভ। যখন কোনো উদ্ভিদ অঙ্গ যখন এই বরাবর ছুটবে, মানে আলোক উৎসের দিকে যাবে, তখন তাকে বলবে পজিটিভ ফটোট্রপিক। সংজ্ঞাতে কি দিতে পারি আমরা? যখন কোনো উদ্ভিদ অঙ্গ আলোক উৎসের দিকে ছোটে, তখন তাকে পজিটিভ ফটোট্রপিক। দেখ পজিটিভ ফটোট্রপিক এর উদাহরণ কি হলো? উদ্ভিদের বিটপ অংশ সূর্যের দিকে চলন, পজিটিভ ফটোট্রপিক। নেগেটিভ ফটোট্রপিক কি হতে পারে? সূর্য আলোকের বিপরীতে, সূর্য আলোকের উৎসের বিপরীতে যখন উদ্ভিদ অঙ্গের চলন হয়, তখন তাকে বলবো নেগেটিভ ফটোট্রপিক চলন। নেগেটিভ ফটোট্রপিক চলন উদাহরণ দেখ, আমি সহজভাবে বলবো, একটা উদাহরণ সব জায়গাতে কাজ করবে। নেগেটিভ ফটোট্রপিকের চলন দেখ, এর উদাহরণ কি? উদ্ভিদের যে মূল, তার চলন, উদ্ভিদের মূলের চলন। উদ্ভিদের মূল নিশ্চয় আজ পর্যন্ত শুনিনি সূর্যের দিকে ছুটছে, ব্যতিক্রম ঠেস মূল ছড়া, শ্বাস মূল ছড়া, ওগুলোকে বাদ ওগুলো এক্সেপশনাল। মূলের চলনই হলো নেগেটিভ ফটোট্রপিক চলন, আমাদের ফটোট্রপিক শেষ। হাইড্রোট্রপিক চলন, এবার দেখ তোকে বলে দিয়েছি কন্ট্যাক্ট আস 7407090092। কখন ফোন করবি? 10:30 থেকে, সকাল 10:30 থেকে রাত 3:00 পর্যন্ত। এর মধ্যে ফোন কর, এবং এই নাম্বারে মেসেজ কর, এখানে তোদের সমস্ত ডিটেইলস তোরা পেয়ে যাবি। এরপরে দেখ টপিক চলনের আর একটা ভাগ হয় হাইড্রোট্রপিক চলন। এখন আরেকটা আছে হাইড্রোট্রপিক। এখান থেকে কনসেপ্ট বই কিন্তু তোরা একটু পড়, কারণ সায়েন্সে তুই যখন 11-12 উঠবি তো সায়েন্সের নোট হবে না। তো সায়েন্সের নোট হবে না। হাইড্রোট্রপিক চলন কি? উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের দিকে হয়, কারণ হাইড্রো মানে আমরা জানি জল, ফটো মানে যেমন জেনেছিলাম আলো, হাইড্রো মানে আমরা জানছি জল। মানে কি বলতে চাই, কি বলতে পারবো? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর উৎসের দিকে হয়, আলোক উৎসের দিকে হয়, তখন তাকে হাইড্রোট্রপিক চলন বলে। উদাহরণ কি? ফুলে উদ্ভিদের কাণ্ডের চলন বলেছি না, একটা উদাহরণ দিয়ে সমস্ত উদাহরণ বোঝাবো আমরা। এরপরে হাইড্রোট্রপিক এর পজিটিভ হাইড্রোট্রপিক, নেগেটিভ হাইড্রোট্রপিক। হোয়াট আ পজিটিভ হাইড্রোট্রপিক? পজিটিভ হাইড্রোট্রপিক আলো, এই যে সরি, এইটা যদি কাণ্ড হয়, কাণ্ডের মূল হয়, এইটা যদি জল হয়, এরকম হেলে থাকবে, ধীরে ধীরে বেঁকে বেঁকে যখন এই জলের এখানে এসে পড়বে এই জলেতে এসে জলেতে আসছে, জলের দিকে আসছে, দিস ইজ কল্ড আ পজিটিভ হাইড্রোট্রপিক। এর উদাহরণ কি দিতে পারি? উদ্ভিদের মূলের চলন যখন জলের উৎসের দিকে হয়, তখন। নেগেটিভ হাইড্রোট্রপিক, এটা জল, ঠিক এটা ভাব, এটা একটা জল, পৃথিবীর জলস্তর, এটা সাপোজ উপরে মাটি, এইটা কিন্তু আর কাণ্ড, এটা এবার কাণ্ড হয়ে গেছে, এটা তোর কাণ্ড হয়ে গেছে। এবার কাণ্ডের বৃদ্ধি কোন দিকে হচ্ছে?
এই বরাবর হচ্ছে না, তাই কাণ্ডের বৃদ্ধি যখন হচ্ছে তখন কাণ্ডের বৃদ্ধি যখন হচ্ছে তখন আমরা কি বলবো, নেগেটিভ ফটোট্রপিক চলন। ঠিক আছে, এখান থেকে ফটোট্রপিক হাইড্রোট্রপিক চলন থেকে কোনো ধরনের এর বাইরে কোশ্চেন আসবে না। যদি তোরা আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে যদি তোরা আরো সাবজেক্ট নিয়ে পড়তে চাস সেটার জন্য তোরা কন্ট্যাক্ট করতে পারিস সেই সমস্ত স্যারের সাথে। আমার সঙ্গে পার্টিকুলারলি ভাবে বায়োলজি বা লাইফ সায়েন্সের জন্য যদি পড়তে চাস 7407090092 এইটাতে কন্ট্যাক্ট করবি। কখন? সকাল 10:30 থেকে রাত্রি 9টার মধ্যে। এবং আমাদের গ্রুপ এবং এখানে হাই পাঠাবি, আমাদের গ্রুপ অ্যাডমিটেড যারা আছে তাদেরকে সমস্ত ডিটেলস বলে দেবে। এবং কিন্তু আমি আগেও বলেছি 10 যেমন ক্লাস শুরু হয়ে গেছে তেমনি 9, 10, 8, 7, 11, 12 এরকম ক্লাস চলছে। এরপরে দেখ এই হাইড্রোট্রপিকে আমরা পজিটিভ হাইড্রোট্রপিক আর নেগেটিভ হাইড্রোট্রপিক সমস্ত কিছু আমরা পড়ে নিলাম। এরপরে কিন্তু আমি বলছি আর একটা আছে টপিক চলনের মধ্যে, সেটা হচ্ছে জিওট্রপিক চলন। আমি বেশি কিছু মুছবো না। আর বায়োলজি লোকে বলবে দেখি মুখস্থ, বায়োলজি যদি মুখস্থ তো আমি নিজে পারতাম না। বায়োলজি যদি মুখস্থ হতো বা লাইফ সায়েন্স যদি মুখস্থ হতো আমি নিজে পারতাম না। ঠিক আছে, আমি যখন পারছি তোরাও পারবি। দেখ জিওট্রপিক চলন, উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ বা অভিকর্ষজ ত্বরণের ভুলে গেল, অভিকর্ষ ত্বরণ এখানে আসবে না। উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে হয়। মাধ্যাকর্ষণ কি বলবো, উদ্ভিদ, হ্যাঁ আমাকে একটু বলতে দে। উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয়। তাহলে কি এই জিনিসটা খুবই গন্ডগোল হয় আমারও। উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণের টানে অভিকর্ষের দিকে হয়, অভিকর্ষের দিকে, অভিকর্ষের দিকে হয় তখন তাকে জিওট্রপিক চলন বলবে। এরপর জিওট্রপিক চলনের আমি বলেছি কি একটা উদাহরণ দিয়ে সমস্ত কাজ হবে। প্রথমে আমরা বুঝে নিই জিওট্রপিক চলনের এর আবার পজিটিভ নেগেটিভ ভাগ আছে। ঠিক আছে, তো এরপরে দেখ বা প্রতিকূল বা এর পজিটিভ নেগেটিভ বলতে এখানে প্রতিকূল, অনুকূল আর প্রতিপ হয়। ঠিক আছে, বা প্রতিপ বা তির্যক। দেখ প্রতিকূল ব্যাপারটা কি, মানে পজিটিভ, উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ বা মাধ্যাকর্ষণ টানে অভিকর্ষের দিকে হয় তখন তার পজিটিভ। নেগেটিভ বিপরীত দিকে হলে নেগেটিভ। তির্যক এই বরাবর গেলে তির্যক। তাহলে আমি কি বলতে পারি, এইটা যদি কাণ্ড, এখানে একটা পাতা বেরিয়েছে, কাণ্ড, পৃথিবী, এরকম করে আমাদের অস্থানিক মূল সমস্ত কিছু আছে। জিওট্রপিক চলন কোনটা? এইটা, মানে কাণ্ডের চলন জল নেই এমন স্থানে যখন কাণ্ডের চলন হয় নিচের দিকে তখন তাকে জিওট্রপিক চলন বলে। মানে অনুকূল জিওট্রপিক চলন। প্রতিকূল জিওট্রপিক চলন কি, উদ্ভিদের কাণ্ডের চলন মাধ্যাকর্ষণের বিপরীতে হয় হচ্ছে, তাই এটি এখানে ছবিটা আঁকতে পারিস উপর দিকে হচ্ছে, তাই একে আমরা বলবো, তাই এর উদাহরণ তুই না বুঝে নিতে পারবি এরা তোরা। এবার দেখ তির্যকটা বলি, এখানটার মধ্যে বলা হয়নি। দেখ মাধ্যাকর্ষণের টান সবসময় কোন দিকে থাকে, এই দিকে হচ্ছে, আর একটা কি দেখছি এই দিকে হচ্ছে। এটাকে তোরা গ্রাফ ভাবিস না কিন্তু, হ্যাঁ গ্রাফ হয়, বায়োলজির গ্রাফ হয়। আমি এখানটা তো মাটি, এটা মাটি বা প্লেন, এখানে আমি ওটা দেখাচ্ছি। ঠিক আছে, তো এর দেখতে পাচ্ছিস কিরকম হচ্ছে, এরকম বরাবর হচ্ছে না। তোরা তো শিখেছিস এটা যদি এক্স
অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি জেড অ্যাক্সিস হয় বা ইয়েতে ম্যাথে, কিন্তু এখানে ওটা হচ্ছে না। এটা হচ্ছে পৃথিবীর মাটি, এদিকে নিচের দিকে নামছে, এটা মানে প্রতিকূল, প্রতিকূল, এটা লিখতে হবে না নিশ্চয়ই, জিওট্রপিক, অনুকূল, এই সরি ভুল হয়ে গেল, এটাও অনুকূল, 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 হ্যাঁ প্রতিকূল, তির্যক, এইটা কেন এটা মনে রাখবি। অনুকূল মানে দিকে হচ্ছে, প্রতিকূল মানে উপর দিকে হচ্ছে, তির্যক মানে এই কর্ণ বরাবর হচ্ছে। এবার দেখ তুই এখানটা বুঝতে পারবি, দেখ এইটা নিশ্চয়ই তোর বুঝতে পারিস, পাতার কিরকম চলছে, আই দেখ দেখতে পাচ্ছিস, দেখ কি বরাবর চলছে, তির্যক ভাবে চলছে না, তাই এটা তির্যক, আলোকবর্তী চলন, এখানটা আমার শেষ, আর এখানে কিচ্ছু পড়বে না। এরপর যেটা পড়বে, দাঁড়া আমি একটু জল নিয়ে আসি। কন্ট্যাক্ট নাম্বারটা আমি লাস্টে আবার লিখে দেবো, কোনো প্রবলেম নেই। এরপরে যেটা আসছে দেখ, ন্যাস্টিক চলন, ঠিক আছে তো, আমি অন্য বিষয়ের কথা জানি না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে, যাই হোক, তো বায়োলজি বা লাইফ সায়েন্সটা তোরা আমার কাছে পড়লে উপকৃত হবি আমি আশা করছি। তোরা কন্ট্যাক্ট করবি 7407090092, তোরা সমস্ত রুলস জানিস, এখানে খুব যত্ন সহকারে পড়ানো হবে এবং স্ট্রিক্টলি ডিসিপ্লিন মেনে পড়ানো হবে, ঠিক আছে। এখানে কোনো ফালতু চ্যাট হবে না, এখানে আমাদের যে জায়গা আছে কোনো ফালতু কথা হবে না, অনলি ডাউট জানানো হবে, ডাউটের উত্তর দেওয়া হবে, ঠিক আছে। তোরা তাই তাড়াতাড়ি যোগ দিতে পারিস, হ্যাঁ। এবার দেখ শুরু কর, ন্যাস্টি, কারণ আমরা বলেছি বেশি দিন আমরা ইউটিউবে ক্লাস দেবো না, এটা ফান্ডামেন্টাল ক্লাস, তাই দিচ্ছি, মানে অ্যাডমিশন চলছে এটা জানানোর জন্য, আর আমরা কেমন পড়াই সেটা জানানোর জন্য। ন্যাস্টিক চলন, সিলেবাস আছে নাকি, উদ্ভিদ অঙ্গের চলন, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তীব্রতার উপর নির্ভর করে হয়, তখন তাকে ন্যাস্টিক চলন বলে। সংজ্ঞা আমি আর লিখছি না এখানে। এরপরে দেখ, ন্যাস্টিক চলনের মেন পার্ট হচ্ছে তিনখানা নয়, এর আবার সব থেকে বেশি পার্ট, ফটোন্যাস্টিক, 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 কেমোন্যাস্টিক, দাঁড়া, থার্মোন্যাস্টিক। তোদের এর আগের দিন আমি বুঝতে পেরেছি খুবই অসুবিধা হয়েছে সাউন্ডের জন্য, কিন্তু আশা করি আজকের সাউন্ডের কোনো অসুবিধা হবে না। ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক। দিস ইজ আ ক্লিয়ার। ফটোন্যাস্টিক কি, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের চলন যখন উদ্দীপকের, হ্যাঁ আছে নাকি দেখি, হ্যাঁ, উদ্দীপকের চলন যখন সূর্যালোকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে বলবো ফটোন্যাস্টিক। সূর্যমুখী ফুলের চলন। থার্মোন্যাস্টিক,
উদ্ভিদ অঙ্গের চলন যখন তাপের তীব্রতার উপর নিয়ন্ত্রিত হয় বা তাপের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, থার্মোস্ট্যাটিক। উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শ স্পর্শ ঘর্ষণ আঘাত বায়ু প্রবাহ, স্পর্শ ঘর্ষণ আঘাত বায়ু প্রবাহ, স্পর্শ ঘর্ষণ আঘাত বায়ু প্রবাহ, এগুলির তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যে চলন হয় সিসমোনাস্টিক। সিসমোনাস্টিকের উদাহরণ খুব বেশি পড়ে, আবার একটাই কমন পড়ে বা অন্য ধরনের করে রাখতে পারি, কিন্তু একটাই কমন পড়ে আমাদের ক্লাস 10 এ। দেখবি আগের বছর মাধ্যমিক হয়তো রিসেন্টলি মোস্ট প্রবাবলি পড়েছে। এরপর দেখ সেটা কি হচ্ছে, দেখ সিসমোনাস্টিকে এক্সাম্পল কি হতে পারে, লজ্জাবতী গাছের পাতাকে স্পর্শ কর মুদে যায়, সিসমোনাস্টিক। কেমোনাস্টিক চলন, কেমোনাস্টিক উদ্দীপকের চলন যখন রাসায়নিক পদার্থের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে কেমোনাস্টিক চলন বলে। এবার কেমোনাস্টিক চলনের একটা প্রকৃষ্ট উদাহরণ কি দেখতে পারবি, সূর্য শিশির কেমোনাস্টিক চলনের উদাহরণ, ঠিক আছে। সূর্য শিশির কেমোনাস্টিক চলনের উদাহরণ, সূর্য শিশির আমাদের কেমোনাস্টিক চলনের উদাহরণ। ঠিক আছে, একবার দাঁড়া তো, ফোনে কি মেসেজ এলো একটু দেখে নি। হ্যাঁ, একটা নোটিফিকেশন ঢুকলো, একজন অনুরোধ জানাচ্ছে তাদের কিছুটা প্রবলেম আছে পারিবারিক দিক থেকে ভর্তি হওয়ার ক্ষেত্রে বা এই ধরনের ব্যাপারের জন্য। সে অনুরোধ করছে সে পরের থেকে ভর্তি হয়ে যাবে, মানে পরের চ্যাপ্টার যখন শুরু হবে তখন থেকে ভর্তি হয়ে যাবে। তাই আমরা আশা নিচ্ছি বা আমরা আলোচনা করলাম যে এই একটা চ্যাপ্টার গোটা আমরা ইউটিউবে দেবো, একটা গোটা চ্যাপ্টার আমরা ইউটিউবে দেবো, তারপর কিন্তু আমরা দেব না, তারপর আমরা আসবো কোশ্চেন নিয়ে, কোশ্চেন আনসার হবে, সেগুলো ইউটিউবে হবে, মাঝে মাঝে কিছু ক্লাস আমরা ইউটিউবে করাবো, তবে পার ডে নয়। আমরা আর একটা মাত্র চ্যাপ্টার ইউটিউবে দেব, তারপরে আমাদের যেমন ক্লাস হয় তেমনি ক্লাস চলবে। দুঃখিত হলেও এটাই কথা যে এরপর আর তোমরা আমাদের ক্লাস ইউটিউবে আর অ্যাডমিশন না নিলে দেখতে পাবে না, ঠিক আছে। চলো এবার শুরু করি। আমরা কিরকম পড়াই তার বৈশিষ্ট্য বা আমি কিরকম পড়াই তার বৈশিষ্ট্য তোমরা দেখতে পেলে, ঠিক আছে। এরপর দেখ তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়ালসও দেওয়া হবে কিন্তু, ঠিক আছে, মানে ফোনে পাঠিয়ে দেওয়া হবে। এরপর দেখ এরপর যে বিষয়টা সেটা হচ্ছে, আমি একটু সিলেবাসটা তুলি, না হলে আমি এই বিষয়টা কতটা বলবো তার ব্যাখ্যা দিতে পারছি না। আমি পার্থক্য অনেক রকম হয়, এবার কতটা আছে আমি সেটা আবার দেওয়া আছে আমাদের সিলেবাস, আমি সেই সিলেবাস অনুযায়ী বলবো, ঠিক আছে।
ট্যাকটিক চলন সামগ্রিক স্থান পরিবর্তন করে, ট্রপিক চলন করে না, ন্যাস্টিক চলন করে না। ট্যাকটিক চলন তীব্রতা ও গতিপথ উভয় দ্বারাই নিয়ন্ত্রিত হয়, আমরা সংজ্ঞায় পড়েছি। ট্রপিক চলন অনলি গতিপথ, ন্যাস্টিক চলন অনলি তীব্রতা। এটা ট্যাকটিক চলন হরমোন দ্বারা এফেক্টিভ, আমরা এরপরে হরমোন চ্যাপ্টারটাতে পড়বো। অক্সিন, প্রধানত অক্সিন দ্বারা ট্যাকটিক চলন নিয়ন্ত্রিত হয়, এর হয় না, এও হয় না। এরপর আরেকটা আছে, ট্যাকটিক চলনকে বলা হয় সামগ্রিক চলন, টপিক চলনকে বক্র চলন, ন্যাস্টিক চলনকে বক্র চলন। এইটার ব্যাখ্যা, চলন যে সামগ্রিক চলন বক্র চলন, এর ব্যাখ্যা আমরা দিতে পারি, এর ব্যাখ্যা আমাদের সিলেবাসে নেই, তাই অতিরিক্ত জেনে লাভ নেই। এরপরে হচ্ছে কি উদাহরণ আমরা জানি, উদাহরণ তোরা তোদেরকে আগে বলেছি, ওই উদাহরণগুলো পুট করে দিবি তাহলে